আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে কথা বলছি এবং আমি আপনাদের সাথে ভয়েস দিব। ভিডিওগুলো হয়তোবা দেখা গেছে 10-15 দিন আগের করা, বাট আমি আজকে ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে কানাডা, আমি আর প্রিয়াম। তো অলরেডি আমরা হাজির হয়ে গেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের প্লেনের সময় ছিল হচ্ছে রাত 2:10 তো এখানে প্রথমেই আমরা নেমে প্লেনে আমাদের ব্যাগগুলো র্যাপ করে নিলাম। তো স্মুথলি সুন্দরভাবে আমাদের বোর্ডিং কমপ্লিট করে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, ইমিগ্রেশনে কিছু প্রশ্ন করেছিল যে আপনারা কোথায় যাচ্ছেন, কত দিনের জন্য যাচ্ছেন, এর আগে কখনো গিয়েছি কিনা, এই ইত্যাদি। তো এখন চলে আসলাম আমরা সব কিছু কমপ্লিট করে আমাদের এমএক্স লাউঞ্জে। রাতে যেহেতু ডিনারটা করা হয়নি, ডিনারের জন্য এখানে বেশ কিছু আইটেম ছিল। তো আমরা আমাদের এক্সেস কার্ড ইউজ করে এমএক্স লাউঞ্জ থেকে লাঞ্চ করে ডিনার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বিমানে ওঠার জন্য। অনেক বড় লম্বা লাইন আমাদের লাস্ট বোর্ডিংয়ের জন্য, এবং আমাদের ফ্লাইটটা লেট করেছে। তো আমাদের লম্বা বোর্ডিং ক্রস করে আমরা প্লেনে উঠলাম। প্লেনে তখন টাইম হয়েছে 4:10 অলরেডি। আমাদের টেক অফ করার কথা ছিল 2:10, বাট প্লেন ডিলে হয়ে আমরা এখন বর্তমানে 4:10 আমাদের ফ্লাইট স্টার্ট হওয়ার কথা। তো অলরেডি আমাদের প্লেন চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো অন্ধকারের জন্য আসলে দেখাতে পারলাম না টেক অফটা। তো এমএক্স লাউঞ্জ খাওয়া দাওয়া শেষ করে পেট ভর্তি করে আমরা যখন প্লেনে উঠলাম, উঠে 10-15 মিনিট পরেই আসলে আমাদের আবার ডিনারের জন্য স্ন্যাক্স বা ডিনার দিয়ে দেয়। তো এখানে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ঢাকা থেকে হংকং, হংকং হয়ে দেন আমাদের টরন্টো। তো দীর্ঘ 4 ঘন্টা অতিক্রম করে হংকং সময় সকাল 6টার দিকে আমরা হংকংয়ে এসে পৌঁছাই। তো হংকংয়ে এসে পৌঁছানোর পর আমাদের 2 ঘন্টা 10 মিনিটের মতো ট্রানজিট সময় ছিল। তো এই সময়ের মধ্যেই আমাদের পরবর্তী প্লেনের জন্য আর কি হংকং থেকে টরন্টোর জন্য, যেটা দীর্ঘ লং টাইমের একটা জার্নি থাকবে, ওইটার জন্য আমরা একটু সময় ওয়েট করছিলাম, ফ্রেশ হয়ে নিলাম। হংকং এয়ারপোর্টটাও দেখতে খুব সুন্দর, এখানে অনেক ধরনের, অনেক বড়। তো এখানেও বড় বড় ব্র্যান্ডের বেশ কিছু শোরুম আছে, অনেক অনেক পরিপাটি গুছানো। তো আমরা ওয়াকিং এক্সেলেটার দিয়ে আমরা হেঁটে হেঁটে পরবর্তী গেটের জন্য আমি একটু আগে থেকেই সবসময় প্রিপেয়ার্ড করে হয়ে থাকি, একটু আগে গিয়ে রিচ করব। তো এখানে প্রিয়াম আর আমি বেশ কিছুক্ষণ সময় কাটালাম হেঁটে। তো বিভিন্ন দোকানগুলো দেখছিলাম, ডিউটি ফ্রি জোন, দেখতে ভালোই লাগছিল। হ্যাঁ, এর মাঝখানে এবারের ট্রিপটা হচ্ছে শুধু প্রিয়াম আর আমার 2 বেবিরও কানাডার ভিসা হয়েছে, বাট এবার ওদের নিয়ে আসা হয়নি। তো ওদের জন্য একটু মনটাও খারাপ ছিল, খারাপ লাগছিল। তো সকালে দেখতে দেখতে সকাল হয়ে গেল। হংকংয়ের আমরা নেক্সট কানেক্টিং ফ্লাইট থেকে আমরা আর কি টরন্টোতে ওঠার উদ্দেশ্যে আমরা ওয়েট করছি। অলরেডি আমরা টরন্টোর জন্য দীর্ঘ লম্বা সময় যেটা, সেই প্লেনে আমরা উঠে গিয়েছি, এবং ঢোকার সাথে সাথেই আমাদের আসলে একটা মেনু কার্ড দিয়ে যায়। আমাদের ফ্লাইটটি ছিল ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে, যেটা ছিল ঢাকা থেকে হংকং হয়ে হংকং থেকে টরন্টোর জন্য YYZ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো বাইরে হংকংয়ে সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমরা বাংলাদেশ থেকে 40 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড গরম নিয়ে আসলে দেশ ত্যাগ করেছিলাম। তো ভালোই লাগছিল, আমাদের ওয়েদারটা খুব ভালো লাগছিল। এর মাঝখানে আসলে অনেক বড় একটা ঘুম দিয়ে দেয় প্রিয়াম। তো আর কোনো তেমন ভিডিও করা হয়নি, ভিডিও থেকে ওকে পরে উঠানো হলো। অলরেডি আমাদের ডিনারের জন্য আমাদের এটা হচ্ছে 18 ঘন্টা লং জার্নি। তো এখানে 2 ধরনের ফুড ছিল, যার মধ্যে ছিল হচ্ছে গিয়ে বিফ এবং হচ্ছে গিয়ে ফিশ।
তো প্রিয়াম নিয়েছিল চিকেন আইটেম, আর আমি নিয়েছিলাম বিফ আইটেম, সরি ফিশ আইটেম নিয়েছিলাম পরের বার। এখানে ডেজার্ট ছিল, ফ্রুটস ছিল, কফি ছিল। ও না, এইবার ছিল হচ্ছে ফিশ আইটেম এবং চিকেন আইটেম। তো আমি নিয়েছিলাম ফিশ আইটেম, প্রিয়াম নিয়েছিল চিকেন আইটেম। তো দেখতে দেখতে খাবারগুলো খুবই মজা ছিল। হংকং এয়ারওয়েজের ক্যাথে প্যাসিফিকের খাবার আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে, এবং ওদের সার্ভিসও খুব ভালো ছিল। খাবার দাবার শেষ করে টি কফির জন্য আমরা ওয়েট করি অনেক সময়, বাট আমি আসলে প্লেন জার্নিতে টি বা কফি ওরকম কোনো কিছুই নিই না। তো প্রিয়াম প্লেন দিয়ে বাইরে এত সুন্দর চাঁদটা দেখতে দেখতে আমাদের ডিনার টাইমই বলা চলে, এই টাইমটা আসলে ডিনার করছিলাম আমরা। তো খুব ভালো লাগছিল আসলে দেখতে দেখতে। সকাল হচ্ছিল, বাইরের মেঘগুলো দেখতে পুরো একদম সাদা, মেঘের যে একটা অন্যরকম চিত্র, যেটা আসলে প্র্যাকটিক্যালি আসলে না বলে বোঝানো যায় না। তো একদিকে খুব ভালো লাগছিল আমাদের, আবার অন্যদিকে আমাদের দুইটা বেবির জন্য, আয়ান এবং আরিয়ানার জন্য মনটা একটু একটু না ভালোই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা YYZ এয়ারপোর্টে নেমে গেলাম। এয়ারপোর্টে নামার সাথে সাথেই আমাদের ফার্স্টেই একটা স্ক্যানারের মাধ্যমে আমাদের পাসপোর্ট স্ক্যান করে সেখানে আমাদের সমস্ত ডিটেলস দিতে হলো, এবং আলহামদুলিল্লাহ খুব স্মুথলি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয় কোনো রকম হ্যাসেল ছাড়া। তো এয়ারপোর্ট থেকে আমরা স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট করে একটা সিম কিনলাম, দুজনে দুইটা। সিমের প্রাইস পড়েছিল অলমোস্ট $34 করে, কানাডিয়ান ডলার। তো দুইটা অলমোস্ট ট্যাক্স সহ আমাদের $70 কাছাকাছি চলে আসে, $70 পরে। তো দেন আমরা হচ্ছে উবার অ্যাপটা ডাউনলোড করে আমার কার্ড সেট করে, এখানে সিস্টেম হচ্ছে কোনো ক্যাশে উবার পেমেন্ট নেয় না, ওরা সব কার্ডে। তো নেমেই উবার কল করলাম, এবং দেখতে দেখতে আমাদের ডাউনটাউন টরন্টোতে আমাদের একটা হোটেল নেওয়া ছিল, তো ওই হোটেলে আমরা চলে আসি। হ্যালো, গুড মর্নিং ফ্রম কানাডা। সো অ্যাকচুয়ালি বলতে গেলে কালকে আমাদের ফার্স্ট ডে ছিল, বাট আমরা 8টার দিকে আস্তে আস্তেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বিকাল। সো আজকে আমরা ফার্স্ট ডে আমাদের কানাডার, ওদিনের ভিডিও করা হয়। তো আমরা একটু বের হয়ে গেলাম। আজকে আমরা ঘুম থেকে উঠছি অনেক সকালে, অনেক বলতে অনেক সকালে, সকাল মানে ভোর 4:30টায়। পার নাইট আমাদের রুম ভাড়া ছিল, যেহেতু কালকে এসে আমরা 10টার দিকে ঘুম দিয়েছিলাম, ছিল প্রায় অলমোস্ট 12,000 টাকা। সো এখন বাজে কয়টা? তো এখন বাজে হচ্ছে আর অলমোস্ট 8টার মতো। তো আমরা এখন একটু বের হলাম, পরের দিন সকালবেলা ঘুম একটু দেখি আশেপাশে দেখা যায় কি আছে না আছে। কালকেও বের হয়েছিলাম, বাট কালকে রাত ছিল, বাট এখানে ঠান্ডা, ভালো ঠান্ডা। আমার দুজনেরই ঘুম নাসিফ তোর সোয়েটার জ্যাকেট সবই আনছে, আমার ঠান্ডা একটু কম, উঠেই আমরা আসলে ফ্রেশ বাট হয়ে আমিও আনছি হালকা পাতলা, বাট ভালো ঠান্ডা, মানে একদম জমে যাওয়ার মতো। টেম্পারেচার 10-11 এরকম। যে আসলে আশেপাশে কি আছে দেখার মতো, বা এই সকালবেলা আসলে কালকে যেহেতু রাতে দেখি আজকে দিনে কি কি করা যায় বলবো না, আমরা 9টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। তো অনেক সুন্দর গুড মর্নিংয়ে আসলে আমরা দুজন হাঁটছিলাম এবং দেখছিলাম আসলে কি কি দেখা যায়। তো এইখানকার রাস্তার মাঝখানে আমরা হয়তো অনেকেই ট্রাম্পের নাম শুনেছি, যে ট্রাম্প চলে ইন্ডিয়াতে যেরকম, বাট এখানেও অন্য টাইপের, বাট দেখতে খুবই স্ট্যান্ডার্ড। তো অনেক সুন্দর সকাল। আসলে কানাডা এত বিউটিফুল একটা কান্ট্রি, যেটা আসলে মুখে বলার কিছুই নেই। তো হাঁটতে একটি দোকান আমরা পেয়ে যাই। তো এটা হচ্ছে চাইনিজ টাইপের খাবার রেডি করছিল এরা, আসলে যেখানে বিভিন্ন ধরনের স্প্রিং রোল, সাব স্যান্ডউইচ, লাইক হটডগ, এই টাইপের খাবার। বাট ওইখানে যখনই শুনলাম যে পর্ক আইটেম আছে বেশি, তো আমরা আর ওই দোকানে বেশিক্ষণ স্টে করিনি। আমি বললাম প্রিয়াম চলো আমরা বের হয়ে। তো হাঁটতে হাঁটতে সামনে আরেকটি খাবারের দোকান পড়লো, যেটা ডেজার্ট, যেটা আসলে প্রিয়াম এবং আমার দুজনেরই আসলে আমরা ডেজার্ট লাভার বা বেকারি টাইপের, বেকারি ফুড আমরা খুব পছন্দ করি। ভ্যারাইটিস অফ কেক, সুইস রোল, পেস্ট্রিজ, অনেক ধরনের আসলে ডেজার্ট আইটেম ছিল। পাই ছিল, বান ছিল, স্যান্ডউইচ ছিল, প্লেন কেক,
লটস অফ ভ্যারাইটিস আইটেম আসলে এখানে ছিল। তো আসলে প্রথম দিন তো আসলে দেখে দেখে অনেক কিছুই শেখার চেষ্টা করতাম যে কোন আইটেমটা কী, নাম দেখে দেখে বোঝার ট্রাই করছিলাম যে আসলে কোনটার মধ্যে আমাদের জন্য হালাল, কোনটা আসলে খারাপ হবে, সেই জিনিসগুলো নিয়ে আসলে চিন্তা করলাম এবং দেখলাম এখানে অনেক চিজ, ব্রেড, লটস অফ ফুড এখানের মধ্যে ছিল। তো বিসমিল্লাহ বলে আমরা একটা কেক এবং দেখা গেছে বেশ কিছু আইটেমই আসলে আমরা এখানে নিয়েছিলাম, হয়তো ওই জিনিসগুলো এখন হয়তো নেই আমাদের, বাট আমরা কয়েক ধরনের আইটেম টেস্ট করি এবং পরে এই ডার্ক চকলেট কেকটা করি, তিরামিসু কেকটা আমরা ট্রাই করি। পরে দুজনেই হাঁটতে হাঁটতে আবার ম্যাকডোনাল্ডসে চলে যাই, এখান থেকে হট কফি নিয়ে দেন হচ্ছে গিয়ে একটা নর্মালি হাঁটছি, একটা সুপার শপে ঢুকলাম যে আসলে কী আইটেম, ওদের সিস্টেমগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। তো এখানে কিছু সুন্দর সুন্দর ডেকোরেশন ওয়াল ছিল, যেখানে আমরা কিছু ছবি স্ন্যাপ নিই। দেন হচ্ছে গিয়ে হাঁটতে টায়ার্ড লাগছিল, দেন আমরা বসলাম। সেদিন আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না আসলে আমরা কোথায় যাব বা কী করব, দুজন জাস্ট র্যান্ডমলি ওয়াক করছিলাম যে আশেপাশেটুকু ঘুরে দেখব। এটাই আসলে ওদিন আমাদের প্ল্যান ছিল যে ঘুরবো, কারণ ঘুরে দেখতে গেলে আসলে সব কিছু বোঝা যায়। তো আসলেই কানাডার সয়েল আসলে অনেক ভালো, এখানে যে কোনো জায়গায় অনেক সুন্দর সুন্দর বিউটিফুল ফ্লাওয়ার আসলে রেডি হয়। এখানে হচ্ছে গিয়ে আমরা হাঁটতে অলরেডি সিএন টাওয়ারের কাছাকাছি চলে গিয়েছিলাম, যেটা আসলে আমার রুম থেকেই আসলে এই সিএন টাওয়ারের ভিউটা দেখা যায়। হয়তো বা পিএমের এখানে স্ন্যাপটা নেই, যে স্ন্যাপটা হয়তো বা আমার কাছে ছিল। এটা হচ্ছে গিয়ে টরন্টো রোজার সেন্টার, সিএন টাওয়ারের কাছাকাছি। এখানে হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে এই রোজার সেন্টারকে। তো টরন্টোর সিএন টাওয়ারের কাছাকাছি আমরা হাঁটলাম, দেখলাম, ঘুরলাম, বেশ কিছু ছবি তুললাম। তো এখানে হাঁটতে হাঁটতে বাইরে যে ফুড কার্টগুলো সেইগুলো আমাদের চোখে পড়লো। তো এখানে সিএন টাওয়ারের সামনে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটি, সিটি ট্যুর, বাস, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফুড শপ, ফুড কার্টগুলো রাস্তায় আসলে ওরা খুব এটার মধ্যে ওরা খুব খাবারগুলো হাইজেনিক মেনটেন করে ওরা আসলে খাবার রেডি করে। সামনে যে লাল বাসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সিটি ট্যুর বাস, যেটা হচ্ছে পুরো টরন্টো শহরটাকে আসলে ঘুরিয়ে বিভিন্ন স্পটে ওরা দেখায়। টোটাল 6টা স্পট, 6 থেকে 12টা স্পটের মতো, হ্যাঁ অলমোস্ট 10 থেকে 12টা স্পট আপনি একদিনের জন্য করতে পারবেন, যেটার প্রাইস হচ্ছে গিয়ে $66 পার পারসন, যেটার আর কি 5টার ভ্যালিডিটি থাকে 24 আওয়ার্স। তো পিএমকে জিজ্ঞেস করলাম যে ঘুরবা কিনা এই বাসের মধ্যে, তো পিএম বললো যে না, আজকে যেহেতু আমরা হেঁটে ট্যুর করবো, তো সেই ক্ষেত্রে আমরা হেঁটেই আসলে প্ল্যান করছিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে কতক্ষণ এই বাসের হেল্পারটার সাথে আমি কথা বললাম, তো ওর কাছ থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করলাম। দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন রুমে আবার চলে গেলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন আবার বের হলাম। হচ্ছে আমাদের বিকেল টাইম। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে রাত হয় হচ্ছে সন্ধ্যা আর কি, রাত হয় হচ্ছে রাত 9টার দিকে হচ্ছে সন্ধ্যা হয় এখানে। এগুলো অনেকগুলো একটা ফ্রুটসের দোকান ছিল, যেখানে অনলি ফ্রুট সেল হয়। এই সিস্টেমগুলো খুব ভালো লেগেছে, যেখানে আসলে ফ্রুটসের সব, সেটা শুধু ফ্রুটস, এখানে আর অন্য খাবারগুলো সেল হয় না। তো এক একটা ফ্রুটসের দাম আমি দেখলাম, তো আসলে আমরা অনেকেই মনে করি বাংলাদেশের সব জিনিসের দাম বেশি, আসলে তা না। এইখানকার দাম আসলে বাংলাদেশের হিসাবে বাংলাদেশের দাম। তো হাঁটতে হাঁটতে গলির পাশে একটা পিজার দোকান দেখতে পাই, যেটা দেখে আসলে প্রিয়াম এবং আমি দুজনই চিন্তা করি যে আসলে পিজাটা ট্রাই করা যায়, কারণ এই টাইপের এত বড় স্লাইস আমরা কখনোই এর আগে ট্রাই করিনি। এটা আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না, বাট এক একটা স্লাইসই অলমোস্ট প্রায় 12 ইঞ্চের কাছাকাছি, এত বড় স্লাইস, অনেক বড় পিজা আসলে, যেটা এই যে এখন পিজাটা নামানোর পর হয়তো বা দেখা যাবে, বাট পিজাগুলো অনেক মজা ছিল।
এই যে দেখেন পিজা স্লাইসটা, এগুলো একটা বোধ হয় অলমোস্ট 24 ইঞ্চি পিজা হবে, এর কম হবে না। যে আমি গেস করতে পারি এটা 24 ইঞ্চ পিজা। তো এখানে ভ্যারাইটিস অফ পিজা ছিল, চিকেন ছিল, মার্গারিটা ছিল, পেপারনি ছিল, পার্মেজান পিজা ছিল, সসেস পিজা ছিল, অনেক ধরনের। তো আমরা 2টা স্লাইস নিয়ে দুজন ট্রাই করি এবং এক একটার প্রাইস ছিল হচ্ছে $10, $10 না $8, অলমোস্ট $8 করে আর কি, বাংলাদেশি টাকায় প্রায় 8 × 90। আসলে পিজা খেয়ে অনেক হাঁটাহাঁটির পরে তখন অলমোস্ট প্রায় পিজা খেয়ে আরও 1-2 ঘন্টা হাঁটার পরে আমরা অনেক টায়ার্ড ফিল করছিলাম, প্রিয়াম অনেক টায়ার্ড ফিল করছিল, হাংরি ফিল করছিল। তো আমরা চোখের সামনে একটা পপায়াস পেয়ে গেলাম, তো আমরা দুজনেই পপায়াসে গিয়ে চিকেন অর্ডার করলাম। তো আসলে আলহামদুলিল্লাহ খাবার এখানে সবই ভালো লাগছিল। তো পপায়াসে পিজা খেয়ে আমরা রাতে গিয়ে চিকেন খেয়ে আমরা আবার রাতের বেলা ঘুম দিয়ে পরের দিন সকালে উঠলাম। পপায়াস থেকে খাওয়া দাওয়া করে রাতের বেলা আমরা রুমে চলে যাই এবং ঘুম থেকে উঠে এদিন আসলে খুব একটা স্পেশাল ডে ছিল। এটা আসলে আমার ছোটোবেলার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা গ্রেগরিয়ান আমার একটা ফ্রেন্ড, ও অলরেডি কানাডাতে ছিল, কানাডাতে ও থাকে হচ্ছে নোভা স্কোশিয়াতে। তো ও স্পেশালি আমার সাথে মিট করার জন্য চলে আসে 3 ঘন্টা ফ্লাই করে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড নাজমুল, আমার ছোটোবেলার ফ্রেন্ড। আমরা আসলে বেশ কয়েকটা ফ্রেন্ড একসাথেই ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম। তো দীর্ঘ অনেক বছর ধরেই আসলে দেশের বাইরে আছে। তো এটা হচ্ছে ও নোভা স্কোশিয়া থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। এটা ওর এক ফ্রেন্ডের হাউস যেখানে ও এসে উঠেছে। তো এসেই আমার সাথে আসলে সকালবেলা মিট করতে চলে গিয়েছিল। এটা হচ্ছে আসলে ওর ফ্রেন্ড রাসেল ভাইয়ের বাসা। তো রাসেল ভাই অফিসে ছিল, তো নাজমুলকে গাড়ি দিয়ে দেয়, ও গাড়ি থেকে আমাকে পিক করে ফ্রেশ হয়ে আমরা একসাথে টিমসে গিয়ে আমরা ওই দিন সকালে ব্রেকফাস্ট করে এই টাইমটা হচ্ছে গিয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম, আর প্রিয়াম একা একা বসে সে মজরালা স্টিক খাচ্ছিল। তো আজকে ছিল শুক্রবার, জুম্মার দিন। তো এইখানেও জুম্মার নামাজ পড়লাম এবং আলহামদুলিল্লাহ খুব শান্তি লাগছিল। আমি আর নাজমুল খুব তাড়াহুড়া করে আসলে আমরা নামাজের জন্য চলে যাই এবং আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারি। তো এই দিন হালকা গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং টরন্টোর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা আসলেই টোটালি ডিসগাস্টিং ছিল। আসলে আমরা মনে করি বাংলাদেশেই শুধু জ্যাম, বাট ও মাই গড, এখানে অলমোস্ট আমরা আসলে এখন রাসেল ভাইকে পিক করার জন্য যাচ্ছিলাম, কারণ ওনার অফিস টাইম শেষ হবে হচ্ছে 5টায়। তো আমরা অলমোস্ট 2টা থেকে গাড়ি ড্রাইভ করছে নাজমুল। তো এত জ্যামের কারণে আসলে আমরা 5টার দিকেও গিয়ে রাসেল ভাইকে পিক করতে পারিনি। ওনার অফিস শেষ হওয়ার পরে উনি বারবার ফোন দিচ্ছিল কোথায় আমরা, বৃষ্টি পড়তেছে, উনি বাইরে ওয়েট করতেছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখা গেছে লং টাইম জ্যামে অনেক রাশ ছিল। আসলে পরবর্তীতে জানতে পারলাম যে এটা আসলে টরন্টোর এই জায়গাগুলোতে মাঝে মধ্যে এরকম জ্যাম হয়, আর বৃষ্টি পড়লে তো গাড়ি একটু স্লো ড্রাইভ করে। তো এর মাঝখানে অনেকখানি যাওয়ার পর আর কি এত স্লো ড্রাইভ ছিল যে যেটা আসলে কল্পনার বাইরে ছিল। নাজমুল তো প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছিল যে নোভা স্কোশিয়াতেও এরকম কখনোই জ্যামে পড়েনি, টরন্টোর মতো এরিয়াতে ও ফার্স্ট আসছে, এটাই ওর ফার্স্ট টাইম। তো আমরা আসলে অনেক লম্বা সময় গাড়িতে বসেছিলাম এবং যেটা অনেক বিরক্তিকর লাগছিল। পরবর্তীতে জানতে পারলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। এই যে সেই অ্যাক্সিডেন্টের কারণে আসলে রোডে এত লম্বা সময় জ্যাম লেগে গেছে। এটা হচ্ছে সেই গাড়িটা। ও মাই গড, আল্লাহ এদের মাফ করুক। তো এটা কী করে দেন আমরা রাসেল ভাইকে পিক করি, আর রাসেল ভাই আমরা কেউই আসলে লাঞ্চ করিনি ওই দিন। তো অলমোস্ট এই টাইমে বাজছিল 5:30। তো এটা আমরা একটা ইন্ডিয়ান বাফেতে চলে যাই, যেটা আসলে রাসেল ভাই আমরা সবাই একসাথে 4 জন বাফেতে লাঞ্চ করলাম। কেউই আসলে ওই দিন লাঞ্চ করিনি, সবারই পেটে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আমরা সবাই একসাথে লাঞ্চ করতে চলে গেলাম। এটা একটা ইন্ডিয়ান বাফে ছিল এবং আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর ছিল। বাফেতে অনেক ধরনের ভ্যারাইটি ছিল এবং এত
সুন্দর ছিল আসলে, কি বলবো, আমাদের 5 শুধু স্টার বাফে ফুচকা না, ওদের ইন্ডিয়ান মানে পাও ভাজি বলে পাও ভাজি। ক্লিনলেস এবং এর চেয়ে বেশি সুন্দর লেগেছে। আমাদের 5 স্টার বাফে যেরকম হয়, এখানকার নর্মাল বাফেগুলো আসলে এরকম, যেখানে সব ধরনের আইটেম, ইন্ডিয়ান আইটেম, আসলে এটাই ইন্ডিয়ান বাফেট রেস্টুরেন্ট, তো এখানে সব ইন্ডিয়ান আইটেমই বেশি ছিল। চিকেন, বিফ, বিফ ছিল না, চিকেন, মাটন, তারপর ইন্ডিয়ান পাও ভাজি, তারপর ছোলা বাটুরে, ফুচকা, ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পুডিং, জিলাপি, রসগোল্লা, তারপর হচ্ছে গিয়ে পেস্ট্রি কেক, লেমন টার্ট, গোলাপ জামুন, পেস্ট্রি, অনেক ধরনের খাবার ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বাফে এখানে শেষ করে, যেখানে পার পার্সনের বাফের প্রাইস ছিল হচ্ছে অলমোস্ট $42 করে, শেষ করে আমরা একটা পাশে একটা ছোট টিউলিপ গার্ডেন ছিল, ওইখানে রাসেল ভাই আমাদের নিয়ে যায় ঘোরানোর জন্য। আর এটা ছিল একদম শেষ সময় টিউলিপের। তো প্রতি এই মান্থ থেকেই আসলে এক এক মাসে এক একটা ফুলের চেঞ্জ হয়, প্রতি মান্থলি আসলে চেঞ্জ হবে। এবং এই বৃষ্টির মাঝখানেই আমরা আসলে এই দিনগুলো উপভোগ করি। খুব ভাল লাগছিল। প্রিয়াম তো অনেক বেশি এনজয় করে, কারণ ও ছবি তোলার জন্য পাগল ছিল এবং ও অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ছবিও পিক করতে পারে। সো আমরা চেরি ব্লসম দেখার জন্য আসলে এই গাছগুলোতে এই বৃষ্টি আসার আগ দিয়ে সব চেরি ব্লসম ছিল, অনেক সুন্দর ছিল। বাট বৃষ্টি যখন থেকে হওয়া শুরু হলো, আমরা টিউলিপ গার্ডেন থেকে আসলে আমরা চেরি ব্লসম এসেছিলাম। তো এগুলো আসলে এই বৃষ্টির কারণে সিজন চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে এগুলো হয়। এরপরে আসলে প্রিয়ামের একটু শরীর খারাপ লাগছিল, কারণ অনেক লং জার্নি করার পরে আমরা আসলে আমি রুমে রেখে দিয়ে আমরা 3 ফ্রেন্ড মিলে বের হই। আমরা একটু বাংলা টাউন ড্যানফোর্থের দিকে যাই। হ্যাঁ, তো আসলে এখানে গিয়ে দেখলাম যে আসলে এটা পুরো বাঙালি পাড়ার মতোই করে রাখছে তারা। বাঙালি মানুষজন আমরা যেখানে যাই ওইখানে বাঙালিদের নাম তুলে ধরি। তো জায়গায় জায়গায় আড্ডা মারছে, গল্প করছে। তো এখানে আসলে তেমন কিছুই করিনি, আমরা দুইজন একটু চা খেলাম, আর রাসেল ভাই সিঙ্গারা খেতে চেয়েছিল, তো একটু সিঙ্গারা খেয়ে আমরা এখানে কতক্ষণ গল্প টল্প করে অলমোস্ট তখন রাত 11টা বেজে গেছে। প্রিয়ামও রুমে ছিল একা একা, তো অনেকক্ষণ আমরা এখানে ঘুরলাম। আমরা নিজেদের মধ্যে একটু গল্প করতেছিলাম, মাস্তি করতেছিলাম। তো রাসেল ভাই নাজমুলকে চেঁচাচ্ছিল, তো ভালোই লাগছিল আসলে প্রথম দিনটা। এটা আসলে আমার দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনটা ভালোই লাগছিল। ছোটোবেলার ফ্রেন্ডকে পেয়ে একসাথে অনেক সময়, অনেক বছর পর এত লং সময় আসলে একসাথে আড্ডা মারছিলাম, গল্প করতেছিলাম। তো ওভারঅল দিনটা খুব ভালো গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের বাঙালি পাড়ার অবস্থা, ড্যানফোর্থে যেটা বাঙালি পাড়া বলে। আসলে এখানে সব বাঙালিরাই ছিল, এইখানে সব ধরনের, এই যে শাড়ি হাউস, তারপর হচ্ছে গিয়ে সুইস বেকারি, সব আসলে আমাদের ঢাকা শহরে যেই সমস্ত নামগুলো আমরা দেখি সেই নামগুলোই আমাদের এখানে চোখে পড়তেছিল। তো এখানে একটা দোকানে আর কি কলিজা সিঙ্গারা খুব ফেমাস, যেটা আসলে রাসেল ভাই তো এইখানেই থাকে, টরন্টোতেই থাকে উনি। তো ওনার এগুলো সব পরিচিত ছিল। তো উনি তখন বললো যে এই দোকানের সিঙ্গারা, কলিজা সিঙ্গারা নাকি বলে খুব ফেমাস। তো ওইখানে গিয়ে আমরা সিঙ্গারা খেলাম, চা খেলাম, তো ভালোই লাগছিল। তো এইটা হচ্ছে গিয়ে বাঙালি পাড়া। এটা অবশ্য অনেক রাত হয়ে গেছিলো, এই কারণে মানুষজন কম বলতেছিল রাসেল ভাই আমাকে, যে মানুষজন কম এখানে, এখন অনেক রাত্র হয়ে গেছে, 11টা অলমোস্ট বেজে গেছে। তারপর 11টার দিকেও এইখানে বাঙালি পাড়ার অবস্থা এখনও জাঁকজমক ছিল, বাট টরন্টোতে আরও নিস্তব্ধ ছিল। আর কি ডাউন টাউনে এই টাইমটা যতটুকু থাকে। তো এখানে এই যে দেখাচ্ছে দামগুলো, গরুর মাংসের প্লেটের ভাতের সাথে গরুর মাংস ছিল $10। তো এইখানে আমার বউ আবার সে একটা আইসক্রিমের দোকানে সে বসে বসে আইসক্রিম খাচ্ছিল, ওই ভিডিওগুলো আসলে আমার করা। সে এখানে বসে বসে, আমি যখন তাকে রুমে রেখে যাই তার ভালো লাগছিল, সে আবার বাইরে এসে
বিজয়ের থেকে সে আইসক্রিম খাচ্ছিল। এক স্কুপ আইসক্রিমের দাম এখানে হচ্ছে $8। তো ওই দিন আমাদের রাতে আমরা রাতে গিয়ে ঘুমিয়ে পড়ি এবং এটা হচ্ছে পরের দিন সকাল। এটা হচ্ছে আমাদের ফোর্থ ডে সকালেই রাসেল ভাই নাজমুল আমাকে পিক করতে চলে আসে অনেক সকালেই 8টার দিকে, কারণ আমাদের এই দিন বেশ কিছু প্ল্যান ছিল যে আমরা টিউলিপ গার্ডেন যাব, টিউলিপ বাগান যেটা অলমোস্ট টরন্টো থেকে অলমোস্ট 2 আওয়ার্সের কাছাকাছি, অনেক দূরের একটা লং জার্নি টিউলিপ ফার্মে। তো সেদিন আমাদের প্ল্যান ছিল হচ্ছে টিউলিপ ফার্মে যাব, দেন হচ্ছে নায়াগ্রা ফলসে যাব, কারণ আমি পরের দিন নায়াগ্রা ফলস অলরেডি চলে যাব। বাট নাজমুলও আসলে কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলস দেখেনি, তো আজকে সানি ডে দেখে ওরা আগেই এটা প্ল্যান করে রাখে, কারণ পরের দিন আবার বৃষ্টির ক্লাউডি ওয়েদার ছিল। তো রাসেল ভাইয়ের প্ল্যান ছিল যে হ্যাঁ উনি ড্রোন উড়াবে, টিউলিপ ফার্মে যাবে, কারণ রোদ যেদিন থাকে সেদিন রোদ থাকলে সব কিছু সুন্দর লাগে, বাট রেইনি ওয়েদারে আসলে সে ড্রোন উড়াতে পারবে না, নায়াগ্রা ফলসের ভিউটাও সুন্দর পাবে না। দ্যাটস ওয়াই আসলে আমরা একদিন আগেই আবার প্ল্যান করি যে হ্যাঁ ঠিক আছে, ওকে ওয়েল অ্যান্ড গুড, আমরা নায়াগ্রা ফলস দেখতে যাব এবং টিউলিপ ফার্মে যাব। এটা হচ্ছে প্রথম টিউলিপ ফার্ম, এটা আলহামদুলিল্লাহ ভালোই বড় ছিল। তো এই টিউলিপ ফার্মে আমরা অল্প সময়ের জন্য যাই। তো এখানে এটা হচ্ছে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এই টিউলিপ ফার্মে, পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে $12 করে, সরি $22, হ্যাঁ সরি মাই মিস্টেক, $22 দিয়ে তো পার পার্সনের এন্ট্রি ফি। তো এখানে কতক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা হচ্ছে আরও একটা টিউলিপ ফার্মে যাই। তো ওই টিউলিপ ফার্মটা হচ্ছে গিয়ে অনেক রাশ ছিল, দ্যাটস ওয়াই আর আমরা ঢোকা হয়নি। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হচ্ছে নায়াগ্রা ফলস এরিয়াতে লাঞ্চ করব সবাই। লাঞ্চের জন্য অলরেডি আমরা সবাই বসে পড়েছি। এটাও একটা ইন্ডিয়ান খাবারের দোকানে। রাসেল ভাইয়ের হয়তো ইন্ডিয়ান আইটেমগুলো খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই সে আমাদের 2 দিনই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে নিয়ে আসছে। বাট এখানে এসে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা তেমন ভালো ছিল না খাবারের। এটা নায়াগ্রা ফলস এরিয়া, তার ধাবা রেস্টুরেন্টে। এখানে এই যে আমরা সবাই বসছি, খাবার খাবো, অর্ডারও দেয়া হয়েছে, বাট আসলে খাবার এত লেট করে এরা দিয়েছে যেটা আসলে বলার কোনো কিছু রাখেনি। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বেশ কিছু আইটেম, বাট ওরা মিস করেছে অলমোস্ট 2 or 3 আইটেম। এক পর্যায়ে তো নাজমুল বলছিল যে ওরা খাবেই না। এটা ছিল হান্ডি বিরিয়ানি, নান, এটার সাথে আরও চিকেন আইটেম দিয়েছিলাম, বাট ওরা সব চিকেন আইটেমই মিস করে দেয়। এর মাঝখানে আরও 2টা ফ্রেন্ড, আসলে রাসেল ভাইয়ের 2টা ফ্রেন্ড এসে আমাদের সাথে জয়েন করে। ওরা ছিল ইন্ডিয়ান, তো ওরা এখানে অল্প সময় থেকে আমাদের আবার ওদের বাসায় ইনভাইট করে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের নায়াগ্রা ফলস ফর কানাডা সাইড। এটা হচ্ছে ইউএসের নায়াগ্রা ফলস হচ্ছে এটা বলে। এবং ওই ডান দিকেরটা যেটা বড়, এটা আসলেই অনেক সুন্দর। ওইটা হচ্ছে গিয়ে আমাদের নায়াগ্রা ফলস নিয়ে সামনে আরও একটা ভিডিও আসবে, যেটা আপনাদের দেখবেন অবশ্যই, আমাদের পেজে অলরেডি চলে আসবে। তো এখানে নায়াগ্রা সিরিজ হিসেবে আসবে ওটা। তো আজকে জাস্ট আমরা আসলে নাজমুলের জন্যই আসলে আবার নায়াগ্রার এই এরিয়াটাতে আসা। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো আসলে খুব ন্যাচারালভাবে আসলে এগুলো জন্ম নেয়। তো রাসেল ভাই আমাদের আরও বেশ কিছু স্পট নায়াগ্রা ফলসের এরিয়া দেখায়। তো এইটা আসলে নায়াগ্রা ফলস থেকে আরও অনেকখানি দূরে। তো এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে, যেমন এটাই কী বলে, সো এখানে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যে রশি দিয়ে এখানে একটা ইসের মতো আছে, এইটা আসলে আমরা করতে পারিনি, ওইটা অফ ছিল, হয়তো বৃষ্টির ওয়েদারের জন্য। তো এখান দিয়ে আমাদের দেখাচ্ছিল যে নায়াগ্রা ফলসের এই সাইডটাতে অনেক সুন্দর সুন্দর বাড়ি, দেন হচ্ছে গিয়ে অনেক সুন্দর পরিবেশ। তো আসলে এটা আসলে একটা বিউটিফুল কান্ট্রি এবং এখানকার ঘর বাড়িগুলো খুবই অসাধারণ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এটা আসলে বলার কোনো কিছুই রাখে না। এটা সাইড দিয়ে হচ্ছে এই নায়াগ্রা ফলসের রিভারের সাইড দিয়েই আসলে এই বাড়িগুলো।
তো খুব ভাল লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম ভিউগুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওই যে বললাম যে রাসেল ভাইয়ের দুইটা ফ্রেন্ড এসেছিলো আমাদের সাথে জয়েন করেছিল, বাট ওদের আসলে ওইভাবে পিক নেওয়া হয়নি। তো ওরা আবার ইনভাইট করে গিয়েছিলো রাতে আজকে ওদের বাসায় বারবিকিউ পার্টি করবে, দ্যাটস ওয়াই ওদের বাসায় যাওয়ার জন্য। তো মাঝখানে আমার ম্যাডাম আবার সেই স্টারবাক্সের ফ্র্যাপে নিয়ে নিল, তার ফেভারিট ক্যারামেল ফ্র্যাপে। তো বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে রাসেল ভাই সেই ফ্রেন্ডের বাসায়। তো এটা হচ্ছে রাসেল ভাই সেই ফ্রেন্ডের বাসা, গোয়েল ঘোষ। ও পরোটা বানাচ্ছে, পরোটা মিক্সিং করছে, আর ওইখানে রাসেল ভাই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গোয়েল ভাই আর এটা হচ্ছে গিয়ে রাসেল ভাই, সে মেরিনেশন করছে চিকেন বারবিকিউ করার জন্য, মেরিনেশন করছে সে সুন্দর করে। তো আমি এখানে রাসেল ভাই এখন তো এখানে করছে আমাদের জন্য, রাসেল ভাইয়ের সাথে আমি একটু হেল্প করার চেষ্টা করলাম। তো আসলে রাসেল ভাই ভালো খাবার রান্না করতে পারে মাশাআল্লাহ, এবং ওদিন চিকেন এত ইয়ামি হয়েছিল, আসলে আমাদের সবার কাছে ভালো লেগেছিল। তো খুব অল্প সময় আসলে এরা এত নাইসলি প্রিপেয়ার করে ফেলে। তো মাঝখানে আমরা ওয়ালমার্টে চলে যাই, ওয়ালমার্ট থেকে কিছু খাবার, কিছু গ্রোসারি শপিং করার জন্য, ওয়ান টাইম প্লেট, কোক এগুলো নেওয়ার জন্য। তো এর মাঝখানে আমার মিসেসও, সেও কিছু শপিং করে ফেলে, তারও কিছু শপিং করার কথা মনে হয় এবং সেও কিছু শপিং করে ফেলে, এবং আমাদের শপিং অলরেডি ডান। আমরা এখন চলে যাচ্ছি, কারণ এই টাইমে অলরেডি রাত্র তখন 10:30 বাজে, অনেক লেট হয়ে গেছে আমাদের। আজকে রুমে যেতে কয়টা বাজে ভুলে গিয়ে আমরা প্রায় অলমোস্ট রাত 1টার দিকে বোধহয় বাসায় যাই, 1টা থেকে 2টার দিকে। এটা হচ্ছে গোয়েল ভাইয়ের বাসা, গোয়েল ঘোষ, উনি একজন ইন্ডিয়ান, এবং আমরা গল্প করছিলাম, এবং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওনার ফিয়ন্সে। তো এই যে আমাদের অলরেডি আলু পরোটা এবং হচ্ছে তান্দুরি চিকেন রেডি, এবং অসাধারণ খাবার রেডি করেছিল। তো আমরা এখানে আইসক্রিম খেয়ে, ডেজার্ট খেয়ে, গল্প করে আসলে আমাদের সেই দিনটা শেষ করলাম। আর আজকে নাজমুলের সাথে আমার এখানেই শেষ। তো আমরা কালকে নায়গ্রা চলে যাব, এবং ও আসলে টরন্টোতেই থাকবে, কিছু সময় পার করবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট এপিসোড দেখার জন্য নায়গ্রা অনেক সুন্দর জায়গা, এটা ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।